হ্যালো, এটা কি আফজাল সাহেবদের বাসা? আপনার কাছে ঠিকানা নাই, চোখে দেখেন না? বাসার নেম প্লেট খুঁজে পাচ্ছেন না? না, নেম প্লেটও পাচ্ছি না। মানে তো যার কাছে আসছেন তাকে ফোন দেন, আমাকে কেন জিজ্ঞেস করতেছেন? ইউ আর সো সুইট। কি বলতে চাচ্ছেন আপনি? যারা অকারণে রেগে যায় তারা দেখতে অনেক মিষ্টি। আপনি কি আমার সাথে ফ্লার্ট করতেছেন? যা সত্য তাই বললাম। আপনি আসছেন একটা ফালতু লোকের কাছে, আপনি নিজেও একটা ফালতু লোক। আপনি আমাকে ভুল ভাবছেন, আমি ফালতু না। আপনাকে ভুল শুদ্ধ কোনো কিছুই ভাবার আমার ইচ্ছা নাই। স্যার আসেন। হ্যাঁ জি। স্যার কোনো সমস্যা কি কিছু বলেছে নাকি? হ্যাঁ বলেছি। তো আমার জীবনটাকে পুরো জ্বালায় শেষ। স্যার কি বলেছে আপনাকে? না মানে ও একটা বাইকার যাচ্ছিল, অকারণে হর্ন বাজাচ্ছিল, তাই উনি ওটা নিয়ে কথা বলছিলেন। স্যার এই রিকশা। আসতে কোনো সমস্যা হয়নি তো? না না, কোনো সমস্যা হয়নি। চলো স্যার ভিতরে চলো। হ্যাঁ চলুন। বাই দ্য ওয়ে, হ্যাপি অ্যানিভার্সারি। থ্যাংক ইউ স্যার। ম্যাম, আজকে তো আপনার আসার কথা ছিল না, তাই আপনার জন্য নাস্তা প্রিপারেশনও ছিল না। আজকে শুধু চা আর বিস্কিট। না না, আমার জন্য ডেইলি নাস্তা বানাতে হবে না। না না ম্যাম, নাস্তা দিতে হয়। টিউশনিতে টিচারদের নাস্তা দেওয়াটা হচ্ছে ঐতিহ্য। চা ঠান্ডা হয়ে যাবে, খেয়ে নেন। ম্যাম, আজকে না আপনার ইন্টারভিউ দিতে যাবার কথা ছিল? যাননি কেন? মন খারাপ? বাসায় ঝগড়া হয়েছে নাকি? হ্যাঁ, বের হওয়ার সময় ঝগড়া শুরু হয়ে গেল। ও, এর জন্য যাননি? কোথাও যাওয়ার সময় যদি বাধা আসে তাহলে আমার মনোযোগ থাকে না। আর আরেকটা ঘটনাও ঘটে গেছে। কি ঘটনা ঘটেছে? একটা লোককে অযথা বকাঝকা করেছি, এজন্য মনটা খারাপ। তাহলে তাকে সরি বলে ফেলুন, আপনার মনও ভালো হয়ে যাবে। সরি বলবো? হ্যাঁ, সরি বলে ফেলুন। আপনিই তো আমাকে শিখিয়েছেন কাউকে হার্ট করলে তাকে সরি বলতে হয়। আপনার কথা শুনেই না আমি রিফাকে সরি বলেছি। গুড গার্ল, এবার অঙ্ক করো। আমার কাছে আরো 3টে সম্বন্ধ এসেছে, এর মধ্যে একটা আমার খুব পছন্দ হয়েছে। উচ্চ বংশীয় মেয়ের বাবা একটা গার্মেন্টস এর মালিক। এখন জিজ্ঞেস কর এই মেয়েটাকে কবে দেখতে যাবে? ভাইয়া, গার্মেন্টস মালিকের অনেক টাকা, তাই বিয়ে করতে হবে? গার্মেন্টস মালিকের কি এমন টাকা আছে? আমারও খুব বেশি টাকা দেয়, কিন্তু বিষয়টা হচ্ছে স্ট্যাটাসের। এরকম একটা খানদানি বংশের ছেলে তো যে কোনো ফ্যামিলিতে বিয়ে করতে পারে না। ভাইয়া বলো। আমার যখন মনে হবে আমি কাউকে বিয়ে করতে পারবো তখন বিয়ে করবো, তখন তোর মাধ্যমে ওনাকে জানাবো। আমার মাধ্যমে কেন জানাতে হবে? তখন তো বাবা তোর সাথে এমনি কথা বলবে, সরাসরি জানিয়ে দিবি। ও হ্যাঁ, আমি বিয়েতে রাজি হলে তো ওনার আমার সাথে কথা বলতে কোনো সমস্যা থাকবে না, আমি সরাসরি জানাবো। কবে তার কাউকে পছন্দ হবে সেটা জিজ্ঞেস কর। এই যে আমি বাড়িতে একা একা থাকি, আমার নাতি নাতনি থাকলে সময়টা ভালো কাটতো। হ্যাঁ ভাইয়া, তুই বিয়েটা করে ফেল। আমি স্কলারশিপ নিয়ে চলে গেলে বাসায় বাবা একদমই একা হয়ে যাবে। আমি আমার সিদ্ধান্ত জানিয়েছি। বিয়ের সিদ্ধান্তটা দ্রুত কার্যকর করতে পারবে। আর হ্যাঁ, মনে যেন থাকে মেয়ে হতে হবে উচ্চ বংশীয়। হ্যাঁ ভাইয়া, মেয়ে হতে হবে উচ্চ। মে আই কাম ইন স্যার? ইয়েস। স্যার, আপনার একজন রিলেটিভ আপনার সাথে দেখা করতে চাচ্ছেন। আমার রিলেটিভ? জি স্যার। আচ্ছা, পাঠিয়ে দেন। ওকে স্যার। আসতে পারি? এসে তো বলেছেন, আসেন। আসলে কি বলে পরিচয় দিব, তাই আত্মীয় পরিচয় দিলাম। না না, তা ঠিক আছে। আপনার ঝগড়াঝাটি শেষ হয়নি? মানে? মানে আপনি আজ ছাড়ি দিতে আসেননি? মানে আচ্ছা ঠিক আছে, বসুন প্লিজ। থ্যাংক ইউ। ওয়েলকাম। আসলে গতকাল আপনার সাথে অযথা খারাপ ব্যবহার করে ফেলেছিলাম, ফালতুও বলেছিলাম, একটু গিল ফিল হচ্ছিল, তাই ভাবলাম আপনাকে এসে সরি বলি। ইটস ওকে। কি খাবেন, কফি অর